নমস্কার বন্ধুরা, তীর্থস ব্লগের একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির সবথেকে বড় চিন্তার কারণ ইরান ও ইসরায়েলের যুদ্ধ। ইরান আর ইসরায়েলের যুদ্ধ যদিও বর্তমানে এটা সামরিক সংঘাতেই আপাতত আটকে আছে। ইরানের তরফ থেকে প্রত্যেক দিন মুহুর্মুহু মিসাইল ছাড়া হচ্ছে তেল আভিভ, জেরুজালেমের দিকে। ইসরায়েলও তার প্রত্যুত্তর জানাচ্ছে। কিন্তু যত এই যুদ্ধের আবহ তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে, তত কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা ভারতবর্ষের জন্য। কেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক আর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তীর্থস ব্লগ চ্যানেলটাকে। বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানতে চাইবো কেন মধ্যপ্রাচ্যের দুটি দেশের মধ্যে এই যে যুদ্ধ, সেটা আস্তে আস্তে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের জন্য, যদি সেটা বাড়তে থাকে ক্রমশই ভাবে। দেখো বন্ধুরা, তার প্রধান কারণ হলো দুই দেশই ভারতবর্ষের মিত্র শক্তি। তাই কোনো একটি দেশের পক্ষ নেওয়া প্রথমত ভারতবর্ষের পক্ষে সম্ভব নয়। না, ইরানের বিপক্ষে গেলে বা ইরানের দিক থেকে যদি যুদ্ধটা বেশি দিন চলতে থাকে, তাহলে ভারতবর্ষের কি ক্ষতি? সেটা হলো ইরানের সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে যদি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। না, ওই হরমুজ প্রণালীর কি? হরমুজ প্রণালী হলো সেই বাণিজ্য বা জলপথ যেখানে ভারতবর্ষে আমদানি করা অপরিশোধিত তেলের 50% আসে ভারতবর্ষে। অর্থাৎ ভারতবর্ষে, আমরা সকলেই জানি ভারতবর্ষ আমদানি নির্ভর এক দেশ। ভারতবর্ষের অপরিশোধিত তেলের 85%ই ভারতবর্ষকে বাইরে থেকে আমদানি করতে হয় এবং তার 50% ওই হরমুজ প্রণালীর মারফতই ভারতবর্ষে ঢোকে। ইরানের সরকার স্পষ্ট ভাষায় কথা জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধ কন্টিনিউ করে দীর্ঘদিন, তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে আর কিছু দিনের মধ্যে। সেক্ষেত্রে কি হবে? আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিন্তু চচ্চর করে বাড়তে শুরু করে দেবে। ইরাক, সৌদি আরব, আরব আমিরশাহী, এই সব দেশের যে তেলের আমদানি রপ্তানি, এর ওপর প্রভাব পড়বে এবং এর ফলে ভারতবর্ষে তেল ঢুকতে, জ্বালানি তেল তো প্রথম কথা হরমুজ প্রণালী মারফত ঢুকতে পারবে না। আর তখন ভারতবর্ষকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। এই বিকল্প পথ হলো আফ্রিকার দেশ এবং রাশিয়া থেকে তো আসেই। রাশিয়া থেকে এবং এই আফ্রিকার দেশের তরফ থেকে তখন ভারতবর্ষকে অপরিশোধিত তেল, জ্বালানি তেল যখন আমদানি করতে হবে, তখন তা ঘুর পথে আমদানি করতে হবে এবং স্বভাবতই সময় লাগবে বেশি এবং তার ফলে যেটা বললাম কিছুক্ষণ আগেই, পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জ্বালানি তেলের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে কিছু মাস পরেই, কিছু মাস কি পরের মাস থেকে। এবার আরেকটি যেটা বিষয়, সেটা হলো ভারতের আন্তর্জাতিক বাণিজ্য। ভারতবর্ষের আন্তর্জাতিক বাণিজ্যের কিছুদিন আগেই ভারতবর্ষ সাইন করেছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর ট্রিটি, যেটা হলো ভারতবর্ষ থেকে মিডল ইস্ট হয়ে ইউরোপের দেশগুলির সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের পণ্যের আমদানি রপ্তানির একটি ব্যবসায়িক পথ। ইসরায়েলের সাথে এই যে যুদ্ধ, এ যদি চলতেই থাকে সমানে, তাহলে কি হবে? এই যে মিডল ইস্টের এই যে ভারতবর্ষ থেকে ইউরোপের দেশগুলি পর্যন্ত যে একটি করিডোর বা যাত্রাপথ ব্যবসার, তা ক্ষতিগ্রস্ত হবে এবং তা স্পষ্ট এক কথায় বন্ধ হয়ে যাবে। আবার সেই ব্যবসার ক্ষেত্রেও ঘুরপথে ব্যবসা, কেপ অফ গুড হোপ দিয়ে, সেখানেও জিনিসপত্রের দাম তখন
চড়চড় করে বাড়তে থাকবে আবার। সুতরাং যুদ্ধ যত বাড়বে, তত ভারতবর্ষে পণ্যের দাম বাড়বে, জ্বালানি গ্যাসের দাম বাড়বে, জ্বালানি তেলের দাম বাড়বে। এই হলো ইরানের পক্ষে যুদ্ধ যদি বেশি দিন চলে তার একটা কুপ্রভাব ভারতবর্ষে। এবার আসি ইসরায়েলের পক্ষে যদি যুদ্ধ খুব বেশি দিন চলতে থাকে, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে ভারতবর্ষ যদি ইরানের পক্ষে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যায়, তার সব থেকে বড় প্রতিফলন ঘটবে আমরা সকলেই জানি প্রতিরক্ষা ক্ষেত্রে। ইসরায়েল হলো বিশ্বের তৃতীয় সেই দেশ যা ভারতবর্ষকে প্রতিরক্ষা বিভাগে সাহায্য করে সব থেকে বেশি। তারা বর্তমানে কিছুদিন আগেই ফাইটার জেটসে ইসরায়েলি অ্যাডভান্স টেকনোলজির একটি ট্রিটি সাইন করেছে ভারতবর্ষের সাথে নেতানিয়াহু সরকার, যেখানে তারা ফাইটার জেটসকে ভারতীয় ফাইটার জেটসকে ইসরায়েলি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সাহায্য করবে। নাও ইসরায়েল যদি এই যুদ্ধতে দীর্ঘদিন ধরে লীন হয়ে থাকে, তাহলে এই ফাইটার জেটস ভারতবর্ষে পৌঁছতে দেরি হবে। আমরা সকলেই জানি ভারতবর্ষ বর্তমানে কিরকম শত্রু দিয়ে ঘিরে রয়েছে। ভারতবর্ষে কিছুদিন আগেই পাহেলগাঁওতে আক্রমণ হলো, তারপরে ভারতবর্ষ মিশন সিন্দুর করেছে। তো সুতরাং ভারতবর্ষে এই মুহূর্তে খুব একটা ভালো নয় ভারতবর্ষের পক্ষে কোনো একটা সমরাস্ত্রকে দীর্ঘদিন বাইরে পড়ে থাকা ভারতবর্ষের পক্ষে। আমাদের এই ফাইটার জেট যত তাড়াতাড়ি সম্ভব দরকার। এবার ইসরায়েল যদি যুদ্ধে দীর্ঘদিন ধরে লীন থাকে, তাদের পক্ষে এই জিনিসটাই ফাইটার জেটগুলোর অ্যাডভান্স টেকনোলজি লাগিয়ে সেগুলোকে ভারতবর্ষে পাঠানো সম্ভব নয়। স্পষ্ট যেটা হবে, বা আগে তো নিজের দেশ, তারপরে অন্য দেশকে সাহায্য, যেটা রাশিয়া ইউক্রেনের সময়ও আমরা দেখেছিলাম। রাশিয়া নিজেদের S-400 ডিফেন্স সিস্টেম আগে নিজের দেশকে বাঁচিয়ে তারপরে ভারতবর্ষকে সাহায্য করেছে, যেটা হয় আপনি বাঁচলে বাপের না। তো ইসরায়েলের বিপক্ষে যদি ভারতবর্ষ যায় এবং ইসরায়েল যদি দীর্ঘদিন ধরে এই যুদ্ধে আটকে পড়ে, তাহলে এই সমূহ সমস্যাগুলো কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়, মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে যুদ্ধ ভারতবর্ষের জন্য কেন চিন্তার কারণ হয়ে যাচ্ছে সেটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো এবং ছড়িয়ে দাও নিজেদের আশেপাশের সেই সমস্ত মানুষদের মধ্যেও যারা বুঝতে পারছেন না কেন দুটো মধ্যপ্রাচ্যের দক্ষিণ পশ্চিম এশিয়ার দুটো দেশের যুদ্ধ ভারতবর্ষের পক্ষে চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবে, শুভরাত্রি।